এত গুনাহ কার জন্য করতেছো? একবার কি আল্লাহর জন্য ইবাদত করছো রে বান্দা? দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা একবার কি ভাবছো দুনিয়াতে এসে তুমি শয়তানের ধোঁকায় পড়ে কত খারাপ কাজ করতেছো? বাবা বাবা, দুনিয়াতে এরকম দুনিয়ায় পাঠাইছে আল্লাহ, যে দুনিয়ায় এসে তুমি আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছো। আল্লাহ আমার আল্লাহ বলেন, বান্দা একবার কি ভাবছো যে দুনিয়াতে আইছো কার গোলামি করার জন্য আইছো? বান্দা কিন্তু তুমি আমার গোলামি না কইরা বান্দা তুমি শয়তানের গোলামি করো। ও বান্দা, তুমি কি ভাবছো শয়তানের গোলামি কইরা কি তুমি জান্নাতে যেতে পারবা? না না, আমার আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহর ইবাদত করলে তুমি জান্নাতে যেতে পারবা। ও বান্দা, তুমি কি মনে করছো শুধু নামাজ পড়লেই তুমি জান্নাতে যেতে পারবা? না, শুধু নামের মুসলমান কিন্তু কামে কোনো মুসলমান না। বান্দা, তুমি কি মনে করছো নামাজ পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যায় না? নামাজের জন্য আরো অনেক কিছু করা লাগে। শুধু নামাজ পড়বা এভাবে, নামাজ পড়লে তুমি মনে করছো তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু নামাজ পড়লে কত সওয়াব, নামাজ পড়লে কি জবাব, নামাজ পড়লে তুমি জান্নাতে যেতে পারবা না। অনেক কিছু আছে ইসলামের ভিতরে, শুধু নামাজ পড়লেই তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহর হুকুম কালাম, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আল্লাহর নামাজ আদায় করতে হবে, আল্লাহর গুনাহমুক্ত যে সব কাজগুলো আছে সেই সব কাজগুলো করতে হবে। দুনিয়াতে পাঠাইছে গুনাহমুক্ত যে সব কাজগুলো আছে সেই সব কাজগুলো করার জন্য। কিন্তু বান্দা, তুমি দুনিয়াতে আইসা শয়তানের ধোঁকায় পড়ে এইসব ওইসব আরাম হারাম কাজ করতেছো। একবারও কি ভাবছো শয়তানের ধোঁকায় পড়লে জীবনেও জান্নাতে যাইতে পারবা না? একবার ভেবে তো দেখো নাই যে শয়তানের ধোঁকায় পড়লে একবারও জান্নাতে যাইতে পারবো না। জাহান্নামে এরকম ভয়ঙ্কর, ওই জাহান্নামে বান্দা যে বান্দাই যাবে, শুধু যে বান্দা নামাজ পড়বে না, আল্লাহর ইসলামের পথে চলবে না, আমার নবীর কথা মেনে চলবে না, সেই বান্দার জন্যই শুধু জাহান্নাম। আর মনে করেন না শুধু গুনাহগার বান্দাদের জন্য জাহান্নাম, বড় বড় আলেম ওলামাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য জাহান্নাম, সবার জন্য জাহান্নাম, শুধু যে ভালো কাজ করবে তার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা নামাজ মে যাবে, তাকবীর মে কলমা নামাজ মে যাবে, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرصمد عرصفة الخلق بريء، فرصمد عرصفة الخلق بريء، رحمة للعالمين جامل مشروق، رحمة للعالمين جامل مشروق. বান্দা, একবার মাথার ভিতরে চিন্তা করে দেখছো যে কিয়ামত কত ভয়ঙ্কর, কিয়ামতের দিন তো কত ভয়ঙ্কর, কিয়ামতের আযাব কত ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে যখন বান্দাদেরকে দাঁড় করানো হবে, আমি আপনি সবাই উলঙ্গ থাকবো, কেউ কারোর দিক তাকানোর সাহস পর্যন্ত পাবে না, কেউ কারোর সাথে কোনো কথা কওয়ার সাহস পাবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে তুমি আমাদেরকে রক্ষা করো, আজকে আল্লাহর হাত থেকে কে রক্ষা করবে আমাদেরকে? সবাই মনে মনে এটাই ভাববে। কেউ কারোর দুঃখের সাথে কথা বলার সাহস পাবে না, কেউ কারোর দুঃখ কোনো তাকে
সাহস পাবে না। আমার আল্লাহ কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর হয়ে যাইবে। হাসরের ময়দানে বান্দার সাড়ে 3 হাত মাথার উপরে সূর্যের তাপটা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ সূর্যকে বলবেন, ও সূর্য, তুই দুনিয়াতে তোর একটা মুখ ছাড়তি, তাই বান্দারা ঘেমে ঘেমে অস্থির হয়ে যেত। আজকে হাসরের ময়দান বান্দা একবার কি মাথার ভিতরে চিন্তা দিয়ে দেখেছো যে হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। সূর্যকে হুকুম দেওয়ার সাথে সাথে সূর্যের যত হাজার হাজার মুখ আছে সব বান্দার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে। বান্দার মাথার ভিতরে যে ঘিলুগুলা, বান্দার মাথার ভিতরে যে ঘিলুগুলা, সেই ঘিলুগুলা ভাতের নায়ের মতন ফুটতে থাকবে। বান্দার চোখ দিয়ে বেড়াইতে থাকবে, কান দিয়ে বেড়াইতে থাকবে। বান্দা এদিক ওদিক চিল্লা চিল্লি করবে, কোনো লাভ হবে না। আমার আল্লাহ কইবে, বান্দা দুনিয়াতে যদি ভালো কাজ করতে আজকে তো নাই কিয়ামতের দিন এরকম আযাব হইতো না। বান্দা তুই দুনিয়াতে খারাপ কাজ করছো, আজ তোমার জন্য জাহান্নাম আইনে ফরজ হয়েছে। তুমি জাহান্নামে যাওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই। বান্দা তুমি তোমার টাকা পয়সা থাকতে তুমি কোনোদিন কোনো দান হত্যা করো নাই। তোমার টাকা পয়সা থাকতে তুমি কোনো মাদ্রাসায় দান করো নাই। তোমার দুনিয়াতে টাকা পয়সা থাকতে তুমি কোনোদিন তিন ছাত্রদেরকে কোনো একবেলাও খাওয়া নাই ভাই। তোমার এত টাকা পয়সা দিয়েছিলাম আমি, কিন্তু তুমি আমার টাকা পয়সার কোনো গুরুত্বই দাও নাই। ওই হাসরের ময়দানে সবার প্রথম নামাজের হিসাব হইবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী বলেন, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব হইব। বান্দা তুমি দুনিয়াতে কি করছো, দুনিয়াতে খাইছো নাকি ঘুরছো নাকি ঘুমাইছো নাকি ঘুমাও নাই, এইসবের কোনো হিসাব তোমার ওখানে দেওয়া লাগবে না। দুনিয়াতে যা করছো তার কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম আমার শ্রেষ্ঠ নামাজের হিসাব দেওয়া লাগবে। এই নামাজের কত ফজিলত, এই নামাজ 5 ওয়াক্তের কত ফজিলত। আমার আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ সে বান্দা আদায় করবে, তার জন্য দুনিয়াতে 5টি পুরস্কার আছে। কয়টি পুরস্কার? কয়টি পুরস্কার? সবাই জোরে বলুন, কয়টি পুরস্কার? আমার নবী বলেন এই 5টি পুরস্কার কি কি হবে। আমার নবী বলেন, 1 নম্বর দুনিয়াতে রিজিকে অভাব করিয়া দিবেন। বান্দা তুমি তোমার রিজিক পাও না, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। বান্দা তোমার সংসার অভাব, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। বান্দা তোমার রিজিকের অভাব, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। বান্দা তোমার কোনো বিপদ আপদ হইলে তুমি নামাজে দাঁড়াইয়া যাও। 1 নম্বর পুরস্কার আমার নবী বলেন, দুনিয়াতে যে বান্দা রিজিকের জন্য গার্মেন্টসে চাকরি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, বড় বড় ট্রাক চালায়, তাদের তো এইসব কাজ করতে কই না। আমার আল্লাহর নামাজের ভিতরে সব সময় তাকে আমি তার দুনিয়াতে রিজিকের অভাব করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, 2 নম্বর পুরস্কার বান্দা তোমার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। দুনিয়াতে যেই কবর, ওই কবরে একদিন না একদিন সবাই যাওয়া লাগবে। ওই কবর আমার ভয়ঙ্কর, ওই কবরে করে তোমার সাথে মা যাবে না, তোমার সাথে বাবা যাবে না। যার যার কবরে তার তার যাওয়া লাগবে রে বান্দা। একবার কি ভাবছো যাদের জন্য এত টাকা পয়সা করলো তারাও বললাম তোমার একদিন মহিলা চাইব। ওই কবর কারোর জন্য আপন নয়। ওই কবর শুধুমাত্র ওই কবর যাকে চিনে, যার কাছে আমল আছে তাকে ওই কবর চিনে। ওই কবরের ভিতরে যেতে হলে তোমার আল্লাহর পথে চলতে হবে, আল্লাহ আলেম চলতে হবে, আল্লাহ সওয়াব নেকি নিয়ে যে তোমার ওই কবরের ভিতরে যেতে হবে। ওই কবর কত ভয়ঙ্কর, ওই কবর আমার নবী বলেন, ওই কবর কত ভয়ঙ্কর হবে। ওই কবর আগুন থাকবে, ওই কবরে আগুন থাকবে, ওই কবরের সাপ থাকবে, বিচ্ছু থাকবে। আর বান্দা তুমি মনে করছো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়, এক নয়। জাহান্নামের আগুন আলাদা, দুনিয়ার আগুন আলাদা। দুনিয়ার আগুনে এক ফুটা হাতের চিহ্ন লাগলেই দুনিয়া
শুরু করে দেয়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের ভিতরে একবার গেলে তার জীবনে ফিরে আসা যায় না। ওই কবরের দুনিয়ার যে সাপ, ওই কবরের ভিতরে যেরকম সাপ, ওই সাপের মতন দুনিয়ার সাপের সাথে হাজার পার্থক্য। ওই কবরের ভিতরে যে সাপ, ওই সাপের যে বিষটুকু, ওই বিষটুকু যদি দুনিয়াতে ছাড়ে, দুনিয়ার যত গাছপালা আসমান জমিন আছে সব পুরো সরকার হয়ে যাবে। ওই সাপের এত বিষের পাওয়ার, আর দুনিয়াতে একটা বিষের কামড়, একটা সাপের কামড় খেলে মরে যায়। কিন্তু ওই কবরে এমন ভয়ঙ্কর সাপ থাকবে, যেই সাপের বিষ দুনিয়াতে ছাড়া হলে দুনিয়ার গাছপালা আসমান জমিন সব কিছু পুরো সরকার হয়ে যাবে। আর এই বেনামাজি বান্দার কবরের ভিতরে এই সাপগুলো যখন ছেড়ে দেওয়া হবে, ওই সাপ যে বান্দার মাথার উপরে একটা সবল মারবে, ওই বান্দা 70,000 গাছ মাটির নিচে ঢুকে যাবে। সাপগুলো আবার সবল মেরে আবার টান দিয়ে বের করবে, আবার সবল মারবে, আবার ঢুকাইবে, আবার বের করবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আগুন তো আগুন। আমার সর্বপ্রথম কবরের ভিতরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন কি কি? মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। বান্দা তুমি যদি মুমিন বান্দা হইয়া থাকো, ফেরেশতারা যখন তোমাকে এই তিনটা প্রশ্ন করবে, বান্দা তুমি জবাব দিবা মান রাব্বুকা, আমার রব আল্লাহ, মান দীনুকা, আমার দিন ইসলাম। একজন মহাপুরুষকে দেখে বলবে এই পুরুষটাকে, বান্দা তুমি যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকো তাহলে দেখে চিনবা যে আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মান নবী বিশ্ব নবী বলবেন। আর যদি ওই কবরের ভিতরে যে বান্দা যাইবে, ওই বান্দার যখন এই তৃষ্ণা কষ্ট দেওয়া হবে, ওই বান্দা যেদিন বেনামাজি বান্দা থাকে, তাদের যখন বলবে মা রাব্বুকা, বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আবার যখন বলবে মা দীনুকা, তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আবার যখন বলবে তোমার নবীকে, তখন বলবে লা আদরি, লা আদরি, আমি এইসব কিছুই জানি না, আমাকে ডিস্টার্ব দিও না, আমি এইসব কিছুই বলতে পারবো না।